এটা Xenon X91 X90 এর সাকসেসর এন্ড এটা আমার হাতে আছে গত প্রায় 1 মাস যাবত। এই সময়ের মাঝে এই ফোনটা যত মানুষ দেখেছে বা হাতে নিয়েছে তারা সবাই এটা শুনে অবাক হয়েছে ইটস আ মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট এন্ড এটা ওয়ালটনের ফোন। সো কিছু তো একটা ওয়াও ফ্যাক্টর আছে, রাইট? কোনো রেগুলার রিভিউ ভিডিও নয়, চলুন আমার গত 1 মাসের ইউজিং এক্সপেরিয়েন্স শেয়ার করা যাক আপনাদের সাথে। বেশ স্লিম বডি, জাস্ট 8.4 মিলিমিটার, পেছনে ম্যাট গ্লোয়িং টেক্সচার, ট্রেন্ডি ক্যামেরা ডিজাইন, সামনে 3D কার্ভ ডিসপ্লে। হাতে নিলেই হালকা বড় লোকে ভাইব চলে আসে, সাথে চলে আসে আরেকটা কোশ্চেন, উপরটা ফিটফাট ভেতরটা কি সদরঘাট। 30,000 টাকার এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও G100 অক্টাকোর প্রসেসর, যা আমরা অনেক 20-22 টাকার ফোনেও দেখতে পাই। হ্যাঁ, প্রসেসর বেশ ক্যাপাবল। আমার রেগুলার ইউজেসে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে টুকটাক গেমিং, কোথাও কোনো মেজর প্যারা ছিল না। বাট এই বাজেটে তো এর থেকে বেশি আশা করাই চাই। ওকে, এই সদরঘাটের অবস্থা আরো করুণ হয় ঠিক এখানে এসে। চারটা কাটআউটের মাঝে এখানে কাছের ক্যামেরা একটাই, 64 মেগাপিক্সেল সনি IMX682 সেন্সর। হ্যাঁ, পিকচার কোয়ালিটি বেশ ভালোই, নাইস কালার কন্ট্রাস্ট, ফেস টোনও মেইনটেইন করছিল ঠিকঠাক ভাবে। আই লাইক দ্য ডাইনামিক রেঞ্জ, ছবি ওয়েল ডিটেল, শার্প আর প্রোটেক্ট কোয়ালিটিও ভালো। সামনে 32 মেগাপিক্সেল সেন্সর, সেলফি ক্যামেরার ছবিগুলো ভালোর কাতারেই পড়বে। ভিডিওতে থাকছে ম্যাক্স 2K সাপোর্ট। ওভারঅল এর ক্যামেরা পারফরমেন্স মোটেও ডিল ব্রেকিং কিছু না, বাট ডিল মেকিং হতে পারে এর এই 1080-2400 পিক্সেলস এর ডিসপ্লে। 6.7 ইঞ্চ 3D কার্ভ অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ রিফ্রেশ রেট, সাথে 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট। ডিসপ্লে প্রোটেকশনও ভালো। ডিসপ্লের পপ আপ কালার কন্ট্রাস্ট, ব্রাইটনেস এন্ড এই কার্ভ ব্যাপারটা কিন্তু ওভারঅল ইউজিং এক্সপেরিয়েন্সে একটা ওয়াও ফ্যাক্টর যোগ করে। লাইক ফোনটা হাতে নিয়ে এই কার্ভ ডিসপ্লের মজা নিচ্ছেন এন্ড সারাদিন ফোনটা টিপেই গেলেন। Yeah, it's possible. Thanks goes to 5000 mAh ব্যাটারি and 33 ওয়াট ফাস্ট চার্জিং। এই ধরেন 30 মিনিটের আশেপাশে প্রায় 50% জুসিন। আর প্রসেসরটাও খুব একটা পাওয়ার হাংরি না, সো ওভারঅল সবকিছু বিবেচনায় এর ব্যাটারি ব্যাকআপ মোর দেন এনাফ। ওকে, টকিং অ্যাবাউট প্রসেসর, এর এই চিপসেটটা বাদে কিন্তু বাদবাকি সবকিছু ঠিকঠাকই আছে। 12GB র্যাম, সাথে আরো 12GB জেড র্যাম, 256GB UFS 2.2 স্টোরেজ, মালি G57 MC2 GPU, অ্যান্ড্রয়েড ভার্সন 14, 15 এ আপগ্রেডেবল, আর ওএস হিসেবে আছে DivoOS 15.0। আই অ্যাকচুয়ালি লাইক ইট। অনেক কাস্টমাইজেশনের অপশন আছে এখানে। ব্যাক বডিতে কুইক ট্যাপ, ডুয়াল ভিউ ক্যামেরা ভিডিও, লক স্ক্রিন লাইট, ডাইনামিক আইল্যান্ড, etc. সো ইটস টাইম টু র‍্যাপ আপ দ্য ভিডিও, বাট হ্যাভ টু মেনশন এতে থাকছে IP53 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। দ্যাটস গুড। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ফাস্ট, বাট পজিশনটা আরেকটু উপরের দিকে হলে কিন্তু ভালো হতো। আর এই পেছনের কালার চেঞ্জিং নোটিফিকেশন লাইটটা কিন্তু আমার ডে টু ডে ইউজে বেশ কাজে এসেছে। হ্যাঁ ভাই, প্লিজ সাবস্ক্রাইব করেন। দ্যাটস অল, দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এটা এই বাজেটে কোনো হাতে গোড়া অফার করছে না এন্ড এই বাজেটে কিন্তু বেশ কিছু খামতিও রয়ে গেছে। বাট হ্যাঁ, আউটলুক, ডিসপ্লে, UI কাস্টমাইজেশন এন্ড মডারেট ইউজ এই যদি হয় আপনার প্রেফারেন্স, দেন ওয়াই নট have a look on this Xenon X91. That's it. আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এন্ড আমাদের জানাবেন এই নতুন ব্যাকগ্রাউন্ডটি আপনাদের কাছে কেমন লেগেছে। I will catch you in the next.